দিয়ে চিকেন তান্দুরি বানিয়ে খাবো। চকলেট খাবো। এখানে আবার মুরগিকে রেখে গেল। চল মুরগিগুলা নিয়ে এখান থেকে কেটে পড়ি, জীবনটাই বেদনার। আজকে মুরগিগুলো দিয়ে চিকেন তান্দুরি বানিয়ে খাবো। হি হি হি। এখন থেকে আমি শুধু চকলেট খাবো। শোন জম্বির দল, তোরা এখন থেকে আমার চকলেটগুলো পাহারা দিয়ে রাখবি। ঠিক আছে বস, কিন্তু আপনি এতগুলো চকলেট কোথায় পেলেন? বস, আমাদেরকে তো বললেন না। সকালে আমি জঙ্গলের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা মানুষ টাক ভর্তি চকলেট নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা যায়। পরে আমি লোভ সামলাতে না পেরে সবগুলো চকলেট নিয়ে চলে আসি। ও, তাহলে এই কাহিনী হয়েছে, আমাদেরকে জানালেও পারতেন। শিকার করার জন্য গেলে তোদেরকে নিয়ে যাবনি, তোরা চকলেট পাহারা দে, আমি জঙ্গল থেকে ঘুরে আসি। গাবু রাক্ষস সেখান থেকে জঙ্গলে চলে গেল। ঠিক তখনই তার আস্তানার পাশ থেকে শিয়াল উকি মেরে দেখলো, আমাদেরকে রেখে এতগুলো চকলেট একাই খাবা? তা হবে না, তা হবে না। আমাদের ভাগ আমরা আদায় করে নেব। মোলার দুসার ভালো লাগে না। ঠিক বলেছ, ওরা সবাই ঘুমিয়ে পড়লে আমরা ব্যানটা নিয়ে এসে আমাদের চকলেটের ভাগটা নিয়ে যাব। হি হি হি। না, এই বনে শিকার করতে এসে এখন ভালো কোনো শিকারই খুঁজে পাওয়া যায় না। আর একটু সামনে গিয়ে দেখি। ওই তো বেশ কিছু বলো বলো পাখি দেখা যাচ্ছে। যাই, ওখান থেকে এক বেটাকে দোলে সাবাল করে দেই। হি হি হি। চল, এখন জম্বির দল সবাই ঘুমিয়েছে হয়তো। দুপুরে তো ওদের না ঘুমাইলে চলে না। এখনই সুযোগ চকলেট গুলোকে সাবার করার। চল চল, তাড়াতাড়ি চল, জীবনটাই বেদনার। ওরা দেখি সবাই শুয়ে ঘুমাচ্ছে। সাবধানে, কোনো শব্দ করিস না। তাড়াতাড়ি ভ্যানে চকলেটগুলো নিয়ে পালা এখান থেকে। গাবু রাক্ষস চলে আসলে আমাদেরকে মুলার জুস বানিয়ে খাবে। বক্সার শিয়াল, তোর এত সাহস, তুই আমার জঙ্গলে এসেছ, আজকে তোর রক্ষা নাই। এটা আমার জঙ্গল, আজকে তোকে আমি বেঁচে ফিরতে দিব না।
থাম থাম, আমরা যদি নিজেদের মধ্যে এভাবে মারামারি করি তাহলে দুজনেই মারা পড়বো। তাহলে মারামারি করে লাভ হলো কি? ঠিক বলেছ। চল এখন থেকে আমরা একসাথে জঙ্গলে শিকার করব। আমরা আর নিজেদের মধ্যে মারামারি করব না। শরীরটা অনেক জখম হয়ে গেছে, আজকে আর শিকার করতে যাব না। বাসায় গিয়ে রেস্ট নিতে হবে। ঠিক আছে, যা, কালকে আবার শিকারের জন্য আসিস। আমার চকলেটগুলো কম মনে হচ্ছে কেন? কে আমার চকলেটগুলো চুরি করেছ? বস, দুপুরে আমরা ঘুমাচ্ছিলাম, পরে দেখি কে যেন চকলেট নিয়ে গেছে। আমাদের মধ্যে কেউ চকলেট খায়নি। আমাকে তোরা কি আবুল মনে করস? দাঁড়া, তোদের এক বেটাকে আমি সাবার করে দিচ্ছি, তাহলেই তোদের উচিত শিক্ষা হবে। বাহ, চকলেটগুলো অনেক মজার। আমার আরো অনেক চকলেট খেতে ইচ্ছে করতেছে। চল আরো চকলেট চুরি করে নিয়ে আসি। চল ব্যান রেডি করে নিয়ে যাই। আজকে অনেকগুলো চকলেট নিয়ে আসবো। ঠিক আছে, চলো। বাহ, আজকেও দেখি সবাই বিভোর ঘুমে মগ্ন। চল আজকে সবগুলো নিয়ে যাব। চুপ করে থাক, তাড়াতাড়ি সবগুলো ব্যানে তোল। তারা যখনই চকলেটের কাছে গেল ঠিক তখনই গাবরাক্ষস তাদেরকে ধরে ফেলল এবং বলল, তোরাই হলি তাহলে আমার চকলেট চোর শিয়ালের দল। আমাদেরকে ছেড়ে দেন গাবু বস, আমরা আর কখনো চুরি করব না। তোদের কোনো রক্ষা নাই। তোদের জন্য আমি আমার একজন সহকারী জম্বিকে মেরে ফেলেছি। বস, আমরা আর চুরি করব না। আমরা এখন থেকে আপনার সহকারী হিসাবে কাজ করতে চাই। ঠিক বলেছ। এখন থেকে তোদের শাস্তি হলো সারাদিন আমার রাজ্য পাহারা দিবি। আর জম্বির দল, তোরা আমার সাথে এখন থেকে শিকার করতে যাবি। ঠিক আছে বস। বস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তবে শোন, কখনো যদি পালানোর চেষ্টা করিস, তোদের সেই দিনই হবে শেষ দিন। মেরে তোদের দুই বেটাকে চিবিয়ে খাবো। ঠিক আছে বস, আমরা কখনো পালানোর চেষ্টা করব না। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। পরে একদিন গাবরাক্ষস বলল, শিয়ালের দল, ভালো করে আমার রাজ্য পাহারা দে। আমি জম্বিদের নিয়ে জঙ্গলে শিকার করার জন্য গেলাম। বস, কোনো প্যারা নিয়েন না। আমরা থাকতে আপনার কোনো জিনিসের কেউ ক্ষতি করতে পারবে না। হি হি হি। গাবরাক্ষস কি বোকা, এখনো শিয়ালের বুদ্ধির কাছে তারা পরাজিত হলো। এত কথা বলিস না, তাড়াতাড়ি ব্যানে চকলেটগুলো তুলে নিয়ে পালিয়ে যা। আমাদেরকে অন্য জঙ্গলে চলে যেতে হবে। হি হি হি। তাড়াতাড়ি জুড়ে ব্যান চালানো শুরু কর। আমাদেরকে দূরের জঙ্গলে যেতে হবে। গাবরাক্ষস এখন আমাদেরকে ধরতে পেলে চিবিয়ে খাবে। জীবনটাই বেদনার। শিকার খুঁজে পেলাম না। চল আজকে বাসায় চলে যাই।
বস, আপনার রাজ্য এমন ফাঁকা লাগছে কেন? শিয়াল পণ্ডিতের দল আমার সাথে আবারও গাদ্দারি করেছে। এবার শিয়ালকে ধরে চিবিয়ে খাবো। তোরা পুরো জঙ্গল খুঁজে দেখ শিয়াল কোথায় আছে। তারা পুরো জঙ্গল দৌড়িয়ে খুঁজে দেখলো, কিন্তু কোথাও শিয়ালের দলকে খুঁজে পেল না। পরে গাবু রাক্ষস বলল, আবারও শিয়াল পণ্ডিতের দল আমাকে বোকা বানালো। এবারের মতো বেঁচে গেল। আবার কখনো যদি শিয়ালের দলকে খুঁজে পাই তাহলে তাদেরকে চিবিয়ে খাবো। এখন আমরা দূরে জঙ্গলে চলে এসেছি। এখন গাবু রাক্ষস আমাদেরকে খুঁজে পাবে না। বন্ধুরা, দেখলে আমরা কিভাবে গাবু রাক্ষসকে বোকা বানালাম? এমন মজার মজার ভিডিও আরো দেখতে চাইলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো। আর তোমরা তোমাদের একটা ডায়লগ কমেন্টে বলে যাও, যারটা ভালো লাগবে ওই ডায়লগ দিয়ে সামনে ভিডিও বানাবো। বাই বাই, ভালো থেকো সবাই। জীবনটাই বেদনার। আর এই গল্পের চকলেটের নামটা কি ছিল কমেন্টে জানিয়ে দাও।